কলকাতার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিশ্চিত করতে নয়া পদক্ষেপ করল লালবাজার। বৃহস্পতিবারই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে, যাতে বলা হয়েছে এবার থেকে ব্যাংকে ব্যাংকে টহল দেবে পুলিশ। আর এই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে স্থানীয় থানাগুলিকেই। এতদিন পর্যন্ত টহলদারির দায়িত্ব ছিল লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাত দমন শাখার হাতে। এবার তা দেওয়া হলো সংশ্লিষ্ট থানাগুলিকেই। নির্দেশিকায় বলা হয়েছে টহলদারি চলবে নিয়মিত ব্যাংক পরিদর্শন করবেন টহলদার পুলিশ কর্মীরা। নির্দিষ্ট সময় অন্তরে যাচাই করা হবে নিরাপত্তা ব্যবস্থা। ব্যাংকে নিরাপত্তা কর্মী, সিসিটিভি, অ্যালার্ম ব্যবস্থা এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতাও নিয়মিত যাচাই করবেন টহলের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। পাশাপাশি ব্যাংক যখন চালু থাকবে সেই সময় তো বটেই, তা খোলা ও বন্ধের সময়ও টহল নিশ্চিত করতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। ব্যাংক কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে হবে। এছাড়া ব্যাংকের আশেপাশের অঞ্চলে কোনো সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহন থাকলে গতিবিধির ওপর কড়া নজর রাখতে হবে। এছাড়াও নির্দেশিকায় বলা হচ্ছে কোনো সম্ভাব্য চুরি, ডাকাতি বা অন্য অপরাধের তথ্য মিললে অবিলম্বে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। ডাকাত দমন শাখার আধিকারিকরা এবার ডাকাতি সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, অপরাধীদের শনাক্ত করার মতো বিষয়গুলি দেখবে। এছাড়া থানাগুলিকেও প্রয়োজনীয় সাহায্য করবে ওই শাখা। গোয়েন্দা বিভাগ থানাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত দাগী অপরাধী, অপরাধ চক্র, অপরাধের ধরন নিয়েও তথ্য আদান প্রদান করবে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। সংশ্লিষ্ট সহকারী পুলিশ কমিশনার বা ডেপুটি পুলিশ কমিশনাররা নিজের এখতিয়ারভুক্ত অঞ্চলে ব্যাংকের টহলদারির বিষয়টির তদারকি করবেন এবং সমস্ত নির্দেশ ঠিকমতো মানা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখবেন। এছাড়া কোনো নির্দিষ্ট উৎসব, অনুষ্ঠান কিংবা ব্যাংকে কোনো বড় অঙ্কের নগদের লেনদেনের সময় আগে থেকে অপরাধের চক্রান্তের হদিশ পেলে সংশ্লিষ্ট থানা সেখানেই অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করবে। পাশাপাশি প্রয়োজনে গোয়েন্দা বিভাগের সঙ্গেও পরামর্শ করে পদক্ষেপ করবেন। সংশ্লিষ্ট সকলকে এই আদেশ কঠোরভাবে মেনেও চলতে হবে। সংশোধিত এই ব্যবস্থা অবিলম্বে কার্যকর করা হবে বলেই জানানো হয়েছে লালবাজারের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক।